27 মে ভারতের কোচের পদে আবেদন করার শেষ দিন ছিল। সেই দিনে পেরিয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে কারা আবেদন করেছেন তা এখনো কিন্তু জানা যায়নি। এরই মধ্যে একটি তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে টি-20 বিশ্বকাপ শেষ হলেই ভারতের নতুন কোচের নাম ঘোষণা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে গৌতম গম্ভীরই হতে চলেছেন ভারতের পরবর্তী কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ রয়েছে টি-20 বিশ্বকাপ পর্যন্তই। তার বদলি হিসাবে ভিভিএস লক্ষ্মণকেও আনার চেষ্টা করা হলেও প্রাক্তন ক্রিকেটার রাজি হচ্ছেন না। মূলত দীর্ঘদিন পরিবারের থেকে দূরে থাকার কারণেই তিনি অরাজি। পাশাপাশি আইপিএল এর বেশ কিছু দলের লোভনীয় প্রস্তাবও রয়েছে। অতীতে কোনো দেশ বা ফ্র্যাঞ্চাইজির কোচিং না করালেও এইবার মেন্টর হিসাবে কেকেআর কে আইপিএল এর জেতানোর পরেই গম্ভীরকে পছন্দ হয়েছে বোর্ডের। তবে যবে থেকে তার সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে তখনও কেকেআর আইপিএল এ জেতেনি। আইপিএল জয়ের দিন বোর্ড সচিব জয় শাহের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে আলাপচারিতা করতে দেখা গিয়েছিল গম্ভীরকে। সেখানেই হয়তো কোচ হওয়ার বিষয়ে কথাবার্তা হয়ে থাকতে পারে তাদের মধ্যে। ভারতের কোচ হলে গম্ভীর আর কেকেআর এর মেন্টর থাকতে পারবেন না। বোর্ডের নিয়ম অনুযায়ী আইপিএল এবং জাতীয় দলের সঙ্গে একই সময়ে যুক্ত থাকা যায় না। অতীতে রবি শাস্ত্রীকেও ভারতের কোচ হওয়ার পর ধারাভাষ্য ছাড়তে হয়েছিল। তো গাইস, এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই লাইক করে দিন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।